হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব পার্টস অফ স্পিচ সম্পর্কে। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে আশা করি সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে দেখব পার্ট অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পার্ট অফ স্পিচ। তাহলে আমরা কি বুঝলাম? একটি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড অথবা শব্দই হবে একটি পার্ট অফ স্পিচ। এক্সাম্পল স্বরূপ, সোহাগ ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল, অশোক ইটস রাইস। এখানে তিনটি সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডেই এক একটি পার্ট অফ স্পিচ হবে। প্রথম বাক্যে সোহাগ ইজ এ গুড এবং বয় প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যে হি গোজ টু স্কুল ইত্যাদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটাই এক একটি পার্ট অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি এই বাক্যের অংশ। 3 নং বাক্যটিতে মোট 3টি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্যের 3টি পার্ট অফ স্পিচ রয়েছে। আপনারা যদি লাস্টের সেন্টেন্সটি দেখার চেষ্টা করি, এখানে আছে অশোক ইটস রাইটস। এখানে 3টি ওয়ার্ড আছে, তাহলে 3টি ওয়ার্ডেই হবে কি এক একটা পার্ট অফ স্পিচ। একইভাবে সোহাগ ইজ এ গুড বয় প্রত্যেকটি এক একটা পার্ট অফ স্পিচ। এখানে এও একটি পার্ট অফ স্পিচ। তাহলে আমরা বুঝলাম বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডেই এক একটি পার্ট অফ স্পিচ। কিন্তু আমরা যদি চিন্তা করি সকল ওয়ার্ডেই কি পার্ট অফ স্পিচ? না, সকল ওয়ার্ডেই পার্ট অফ স্পিচ হবে না। পার্ট অফ স্পিচ হতে গেলে অবশ্যই কোনো বাক্যে ব্যবহার করা হতে হবে। যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় তাহলে ওইটাই হবে শুধু পার্ট অফ স্পিচ। চলুন আমরা ডিটেলসে জিনিসটা দেখি। তো নোটে কি আছে? একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটি শব্দে পার্ট অফ স্পিচ বলা যাবে না। তার মানে কি আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্ট অফ স্পিচ বলা যাবে না। তাহলে একটা পার্ট অফ স্পিচ হতে হলে কি হতে হবে? অবশ্যই একটা বাক্যের অংশ হতে হবে। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচেই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডেই পার্ট অফ স্পিচ না। তাহলে আমরা কি বুঝলাম? সকল পার্ট অফ স্পিচেই এক একটা ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডেই পার্ট অফ স্পিচ হবে না। পার্ট অফ স্পিচ মানে বাক্যের অংশ। তাহলে কি পার্ট অফ স্পিচ মানে অর্থ কি? বাক্যের অংশ। ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্ট অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার, তাহলে সেটা কোনো পার্ট অফ স্পিচ হবে না, কারণ এটা কোনো বাক্যের অংশ নয়, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। এখানে ওয়াটার অথবা ডু অথবা স্কাই এরকম যদি এক একটা আলাদা আলাদা শব্দ থাকে তাহলে ওগুলা কি পার্ট অফ স্পিচ হবে না। কিন্তু যদি বলি ওয়াটার ইজ লাইফ, তাহলে ওয়াটার একটি পার্ট অফ স্পিচ, কারণ এখানে ওয়াটার বাক্যেরই একটি অংশ। এখানে যদি আপনি খেয়াল করেন ওয়াটার ইজ লাইফ, এটা একটা বাক্য বা সেন্টেন্স। এখানে ওয়াটার কি হবে? আমাদের পার্ট অফ স্পিচ হবে, কিন্তু ওয়াটার যদি আলাদাভাবে একটা ওয়ার্ড হয় তাহলে ওটা কিন্তু পার্ট অফ স্পিচ হবে না। তাহলে আমরা কি বুঝলাম? পার্ট অফ স্পিচ হতে হলে অবশ্যই আমাদের কি হতে পারে? বাক্যের অংশ হতে হবে। পার্ট অফ স্পিচ হতে হলে অবশ্যই আমাদের একটা বাক্যের অংশ হতে হবে। যদি বাক্যের অংশ না হয় ওইটা পার্ট অফ স্পিচ হবে না। তো এরপরে আমরা দেখব পার্ট অফ স্পিচ কত প্রকার। পার্ট অফ স্পিচ মূলত 8 প্রকার। ইংরেজিতে পার্ট অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউনকে বলা হয় বিশেষ্য, প্রোনাউনকে বলা হয় সর্বনাম, অ্যাডজেক্টিভকে বলা হয় নাম বিশেষণ, ভার্বকে বলা হয় ক্রিয়া বা কাজ, অ্যাডভার্বকে বলা হয় ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন বলা হয় পদান্বয়ী অব্যয়, কনজাংশন বলা হয় সংযোজন অব্যয়, ইন্টারজেকশন বলা হয় আবেগসূচক অব্যয়। তো পার্ট অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। এখন আমরা দেখব একটা চিত্র বা ফিগারের মাধ্যমে পার্ট অফ স্পিচের প্রকারভেদ। তো এখানে দেখুন পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচকে এখানে আমরা একইভাবে 8 ভাগে ভাগ করেছি একটা চিত্রের মাধ্যমে। প্রথমে কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন,
ইন্টারজেকশন। তো এইগুলো হলো আমাদের এক একটি ভাগ পার্ট অফ স্পিচের। তো হলো আমাদের পার্ট অফ স্পিচকে যে 8 ভাগে ভাগ করা হয়েছে এগুলো কি সেগুলাই। তো আমরা এখন চিত্রের মাধ্যমে জিনিসটা দেখে নিলাম। তো আপনারা যদি দেখেন পার্ট অফ স্পিচ কাকে বলে এবং পার্ট অফ স্পিচ কত প্রকার, তো এই ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখব। এর পরের ভিডিওতে আমরা পার্ট অফ স্পিচের প্রকারভেদগুলা ইন ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করব, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই জিনিসগুলো আমরা ইন ডিটেলসে পরের ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।